নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। ৫ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কমিশনের পদত্যাগ ঘোষণার আগে তিনি এই প্রস্তাব দেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারসহ নির্বাচন নিয়ে বেশ কিছু প্রস্তাবনা দিয়ে সিইসি বলেন, বিদ্যমান ব্যবস্থায় কেবল কমিশন পুনর্বিন্যাসের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে না। এর জন্য নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ বা দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের ওপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় সৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। লিখিত বক্তব্যে ১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাধারণ নির্বাচনগুলোর পর্যালোচনা তুলে ধরেন বিদায়ী সিইসি। তার মতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। তিনি বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান কমিশনের অধীনে। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো সেই নির্বাচন প্রত্যাখ্যান করে। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য কমিশন একাধিকবার আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করেছেন। নির্বাচন কখন, কী কারণে, কত দিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অতীতে কখনোই কোনো কমিশন নির্বাচন বাতিল করে দিয়ে পদত্যাগ করেননি। সরকারের সদয় বিবেচনার জন্য অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিদায়ী সিইসি হাবিবুল আওয়াল। তিনি বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতার কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সঙ্গে নির্বাচন ৪ বা ৮টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে ৩ থেকে ৫ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ এবং সহায়ক হতে পারে। তিনি বলেন, আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে উত্তম হবে। কিন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে।